আচ্ছা, এই মিষ্টিটার নাম হচ্ছে জলযোগ। এটার দাম 60 টাকা। বীরভূম জেলায় অবস্থিত মল্লারপুর রেল স্টেশন, আর এটা হচ্ছে 14 নম্বর জাতীয় সড়ক। আর এইখান থেকে বাহিনা মোড় দিয়ে পায়ে হেঁটে 4 মিনিটের রাস্তা মল্লারপুর স্টেশন। মল্লারপুর স্টেশন, আর এটা মল্লারপুরের টিকিট কাউন্টার। আর এখানে অনেক রোদ, আর এই রোদের কারণে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর সেইখান দিয়ে পুরো দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাবো। আর উপরে উঠে গিয়ে মানে ট্রেন যাতায়াত করে সেই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরাবো। আর এখানে অনেক র্যান্ডম মানুষ এখানে আছে। এই দোকানগুলো এখন বন্ধ, কারণ এখন প্রায় ঘড়িতে 2টা বাজে। তো চলো, অত তাড়াতাড়ি করেন না গো, ট্রেন দাঁড় করাইছি। তার সাথে তার কি সম্পর্ক জানি না, তবে তাকে ডেকে এনে ট্রেনে চাপার ব্যবস্থা করলো। এখন একটা জিনিস দেখলাম, মেয়েরা কিন্তু ছেলেদের আগে লয়, আমিন, মেয়েরা কিন্তু ছেলেদের আগে। তো ফাইনালি মল্লারপুর রেল স্টেশনে আমি এখানে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো অনুভূতি এখানে পাই আমি। অন্যদিন বৈকালবেলায় আসি। তো স্টেশনটা ভালোভাবে দেখাও। ওইটা টিকিট কাউন্টার, আর এটা মল্লারপুর স্টেশন। এখানে প্রতিনিয়ত এইখান থেকে হাওড়া থেকে আমাদের এখানে জলপাইগুড়ি অবধি স্টেশন আছে। আর এই রাস্তা দিয়ে যেতে হয়, এই পথ অতিক্রম করে ট্রেনগুলো যাতায়াত করে। আর যে ট্রেনগুলো যাতায়াত করে এখানে সব এক্সপ্রেস দাঁড়ায় না, তবে এক্সপ্রেস কিছু দাঁড়ায়। বিশ্বভারতী, ইন্টারসিটি, গড্ডা এক্সপ্রেস, এইসব ট্রেনগুলো কিন্তু আমাদের মল্লারপুরে দাঁড়ায়। আর এই ট্রেনগুলো এই জায়গা থেকে আমরা চেপে সেই হাওড়া পৌঁছাতে পারি। আমরা হাওড়া চলে যাই। তো হাওড়া থেকে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি পুরো ট্রেন এই রাস্তায় যাওয়া আসা করে। এই যে বন্দে ভারত ট্রেনটা আছে, এই বন্দে ভারত এইখানে কিন্তু আমাদের এইদিকে যায়। তবে মল্লারপুর স্টেশন ধরে না, তবে মালদা ধরে। আর এদিকে বোলপুর। আর এই বোলপুর ধরার পর কিন্তু বোলপুর থেকে মল্লারপুর, মল্লারপুর থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে নলহাটি, মালদা, একদম চলে যায় নিউ জলপাইগুড়ি অবধি। আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটার নাম হচ্ছে, মানে এই জায়গাটার নাম হচ্ছে মল্লারপুর স্টেশন। আর এই মল্লারপুর স্টেশন থেকে আমরা যাতায়াত করি। আমাদের নেয়ারে পড়ছে, মানে আমাদের কাছের স্টেশন মল্লারপুর। আমার বাড়ি থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার। এটা নিয়ে ভ্লগ শুরু করলাম, কারণ নিজের জায়গাগুলো মানুষদেরকে দেখাই আমি কোথায় থাকি। আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা কোথা থেকে বিলং করেছো, কোন জায়গায় থাকো। তা এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা বাড়ি ফিরবো। আর ফেরার পথে কিছু দেখাচ্ছি আপনাদেরকে, অপেক্ষায় থাকবেন। আর এইটা হচ্ছে আমাদের মল্লারপুরের সবথেকে বড় মিষ্টির দোকান, সেন সুইটস। আচ্ছা দাদা, এখানে সবথেকে কম দামি মিষ্টি কি আছে? হ্যাঁ, সবথেকে কম দামি আগে। আচ্ছা, 60 টাকা পিস। আর সবথেকে দামি মিষ্টি কোনটা? কোনটা দেখি একটু দেখাও। এটা কি দাম আছে? কি নাম? জলযোগ। আচ্ছা, এই মিষ্টি একটা দেন তাহলে। খেতে পারবো মিষ্টি? তুমি খাবে? তোমার নিজের কাজ করো, আমার জন্য ব্যস্ত হয়ে যাবে, আবার ক্ষমতা নাই। আচ্ছা, এই মিষ্টিটার নাম হচ্ছে জলযোগ। এটার দাম 60 টাকা। একটা মানুষের পক্ষে সম্ভব নয় মিষ্টিটা খাওয়া। বেশ বটে, খুব সুন্দর। এটা হচ্ছে রেলগেট। আর এই রেলগেট আমরা অতিক্রম করব এই মুহূর্তে। আর এখানে ধারাগুলো দেখাই, এই 146 ধারা, এই ধারাগুলো লেখা আছে অনেক ভাষাতে, মানে 3টে ভাষাতে লেখা আছে, বাংলা, হিন্দি আর ইংলিশ। আর এই 3টে ভাষাতে এগুলো পড়ে একটু যাতায়াত করবে তোমরা। কোনোদিন এর নিচের দিকে তোমরা বাইক অতিক্রম করবে না, কারণ এইটা ধারা খুবই খারাপ। তোমরা যদি অতিক্রম করো
মানে এটা পড়ে আছে আর নিচের দিকে যদি পেরো তাহলে এটা অনেক বড় একটা অপরাধ, আইন হবে, এই আইনে তোমাকে ভুগতে হবে, ওরা আইনত ব্যবস্থা তোমার প্রতি নেবে।